একটি লবঙ্গের উপর এই বিশেষ একটি আমল করুন, আপনার ঘরে টাকা বৃষ্টি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে সবার দিন ভালোই কাটছে। আমাদের সকলের রান্নাঘরে উপস্থিত রয়েছে ছোট্ট একটি মশলার নাম লবঙ্গ। এর উপরে একটি আমলের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল কষ্ট পেরেশানি দূর করতে পারবেন, আপনার ঘরে রিজিক বাড়াতে পারবেন, ঘরে সুখ ও শান্তি উভয় বাড়াতে পারবেন। সঠিক পদ্ধতি আপনাদেরকে জানানোর আগে অনুরোধ রাখছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা ইসলামিক এমন ধ্যান ধারণা এবং জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাত আসার আগেই ঘরের ময়লা পরিষ্কার করে বাহিরে না রাখলে ঘরে কি কি পেরেশানি নেমে আসে। এছাড়াও জানাবো, যদি আপনি 3টি ভুল কাজ করে থাকেন তাহলে আপনার ঘর থেকে রিজিক চলে যাবে। এছাড়াও জানাবো লবঙ্গের একটি আমল সম্পর্কে, যেটির মাধ্যমে আপনি আপনার রিজিকে বরকত আনতে পারবেন, নিজের ঘরের অভাব অনটন দূর করতে পারবেন। যাদের ঘরে বরকত চলে গিয়েছে সে বরকত পুনরায় ফিরে আসবে। আপনার ধন সম্পত্তি ইনশাআল্লাহ আল্লাহ পাক অনেক বড় দান করবেন। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গল্প আপনাদের শোনাচ্ছি। গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সন্ধ্যা নামার আগে ঘর পরিষ্কার করে ঘরের বাইরে না রাখলে আপনার রুজি থেকে বরকত কিভাবে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসলেন। তিনি খুব পেরেশান হয়েছিলেন। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে আলী, আমার স্বামী এবং আমার সন্তান রয়েছে, তারা সকলেই কাজ করে, তারপরেও আমার ঘরে কোনো বরকত নেই, আমার ঘরে কোনো সুখ নেই, কোনো শান্তি আমাদের ঘরে নেই। যদি একজনের রোগ দূর হয় তাহলে অন্য একজনের রোগ এসে হাজির হয়। ঘরে যদি কোনো একটি জিনিস জোগাড় করি তাহলে অন্য জিনিসের অভাব শুরু হয়ে যায়। আপনি তো অনেক কিছুই জানেন, কিভাবে এর পেছন থেকে আমি মুক্তি পাব সেই পথ আমাকে দেখিয়ে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, হে মহিলা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার ঘরে রিজিকের ফেরেশতা আসে না। এই কথাটি শুনে মহিলা খুবই অবাক হলেও তিনি বললেন, হে আলী, আমাদের ঘরে তো সব কিছুই ঠিকঠাক আছে, তাহলে রিজিকের ফেরেশতা কেন আসে না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জানালেন, হে মহিলা, মনে রাখবে রাত নেমে আসার আগেই ঘরের নোংরা এবং ময়লা এক জায়গায় জমা করে রাখতে নেই, বরং সেই ময়লাগুলো উঠিয়ে বাহিরে রেখে আসবে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন রাত্রি তার বিশ্রামের দিকে যেতে শুরু করে এবং কাছাকাছি চলে আসে, তখন রিজিকের ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে চলে আসে এবং প্রত্যেক ঘরে ঘরে রিজিক নির্ধারণ করে দিতে থাকে। যেই ঘরে কোনো স্থানে ময়লা বা নোংরা জমা করে রাখা হয় সেই ঘরের দিকে ওই রিজিকের ফেরেশতা তাকিয়ে দেখে না। সেই ঘরে রিজিকের ফেরেশতা না আসার কারণে সেই ঘরে রিজিক উঠে যেতে থাকে, সেই ঘরে শয়তান আসতে শুরু করে, আর এমনইভাবে সেই ঘর থেকে বরকত ও শান্তি সব কিছু দূর হয়ে যেতে থাকে। তাই আমাদের সকলের উচিত ঘর পরিষ্কার করে রাখা এবং সন্ধ্যার আগেই ঘরের ময়লা বাহিরে বের করে ফেলা। এবারে আপনাদেরকে জানাচ্ছি যেই 3টি কাজের জন্য একজনের বাসা থেকে বরকত উঠে যেতে পারে কিংবা রুজিতে বরকত নষ্ট হয়ে যেতে পারে। প্রথম, যদি মিথ্যা কথা বলা হয়, যেখানে লোকেরা মিথ্যা কথা বলে সেই ঘর থেকে বরকত উঠে যায়। তারা যতই আয় রোজগার করুক না কেন, আয় রোজগারে কোনো বরকত থাকে না। দ্বিতীয়ত, যেই ঘরে নামাজ পড়া হয় না সেই ঘরে আয় বরকত উঠে যায়। আমাদের প্রত্যেকের ফরজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়ার ফলে সেই ঘরে যত থাকুক না কেন সেই আয় আসলে কোনো কাজ আসে না, কারণ ঘরে সুখ থাকে না, অশান্তি লেগে থাকে, একের পরে এক রোগ বালাই আসতে থাকে।
তৃতীয় কাজটি হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতকে সম্মান না করা। আল্লাহর দেয়া নিয়ামতকে সম্মান না করা অর্থ হচ্ছে আল্লাহ পাক সৃষ্টিতে আমাদেরকে যাকে দিয়েছেন তাকে অবহেলা করা কিংবা তা ঠিকঠাক মতো ব্যবহার না করা, অপচয় করা। এই তিনটি কাজ থেকে বিরত থাকুন। এবারে বলছি, লবঙ্গ দিয়ে কোন আমলটি করতে পারলে আপনার রিজিকে বরকত আসবে, টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার আয় বৃদ্ধি পাবে। রান্নাঘরে উপস্থিত থাকা একটি উপাদান হচ্ছে লবঙ্গ। আপনারা গরম মশলার সাথে পেয়ে থাকেন। আপনি যদি এই আমলটি করতে পারেন এবং আল্লাহকে স্মরণ করেই আমলের নিয়মগুলো মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ধন সম্পদে অবশ্যই বরকত নেমে আসবে। আপনার ঘরে সুখ আসবে, শান্তি আসবে, রোগ বালাই থাকলে তা চলে যাবে। আমরা কখনোই বলছি না এই আমলটি করার মাধ্যমে আপনি প্রচুর অর্থ পাবেন কিংবা আপনার ঘর টাকা পয়সায় ভর্তি হয়ে যাবে, সংসার ভালোভাবে চলবে, ঘরের রোগ বালাই দূর হয়ে যাবে। এই আমলটি করবেন সে পবিত্র অবস্থায় প্রথমে উজু করে নিবেন। মনে রাখবেন, আমলটি অনেক উপকার হলেও এই আমলটি আপনাকে গোপনে করতে হবে, অর্থাৎ এই আমলটির কথা আপনি কাউকে বলতে পারবেন না। প্রথমে আপনি পবিত্র হওয়ার পরে একটি লবঙ্গ নিয়ে নিন। এবারে সূরায়ে কাউসার পাঠ করুন। সূরায়ে কাউসার হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরায়ে কাউসার পাঠ করার পরে লবঙ্গটির উপরে একটি ফু দিয়ে নিন। তারপরে আপনি এই লবঙ্গটি একটি পরিচ্ছন্ন কাপড়ে বেঁধে সেই স্থানে রাখুন যেখানে আপনি টাকা রাখেন কিংবা যেখানে আপনি আপনার স্বর্ণ গয়না ধন সম্পত্তি রেখেছেন। এতটুকুই কাজ করার মাধ্যমে আপনার অভাব অনটন দূর হতে শুরু করবে। তবে ফরজ কাজগুলো অবশ্যই আদায় করার ব্যাপারটি মাথায় রাখবেন। অনেকে আছেন যারা ফরজ কাজ আদায় করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা এই ধরনের আমল করেন এবং আমলে কোনো ফল না পেলে তখন বলেন আমার আমলের জন্য কোনো উপকার আসেনি, আমি কোনো ফল পাইনি। অবশ্যই ফরজ কাজ আদায় করবেন, ফরজ নামাজ রোজা সব কিছু করবেন, সৎ পথে চলবেন। পাশাপাশি এই আমলের মাধ্যমে আপনি আপনার অভাব অনটন দূর করে ফেলতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।